একাকি সে আমাদের একজন, তিনজন, চারজনকে হত্যা করে নাই, পুরা মুসলিমকে সে হত্যা করে ফেলেছে। তাদের ঠিকানা জাহান্নাম। অতি সত্তর বলতে চাই, আপনারা হেদায়েতের পথে চলে আসুন, কল্যাণের পথে চলে আসুন। এই সাতপন্থীকে পরিহার করে হক্কানি উলামায়ে কেরামের পথে আপনারা চলে আসুন। তাহলেই আপনারা তওবা করে, গতকাল রাতে আমার মাদ্রাসায় যে তারা হুমকি দুমকি দিয়েছে, আমার মাদ্রাসায় এক ছাত্র তাদেরকে ভিডিও করেছে, এই জন্য সে আমাকে হুমকি দিয়েছে মাদ্রাসা উঠাই দেবে। আমি বলছি আগে সম্মান করতাম, এখন আর সম্মান করার সুযোগ নাই। এখনো সময় আছে, তওবা করে উলামায়ে কেরামের কাছে তওবা করে হকের পথে, জান্নাতের পথে চলে আসুন। আপনাদেরকে ভাই ভাই মনে করে আমরা বুকে পেতে নেব। আপনি আমাদের রক্ত জড়াইছেন, আমরা রক্ত জড়াবো না। আমরা ইসলামের হক্কানি দল, উলামায়ে কেরামের হক্কানি রব্বানি, আমরা সঠিক হক্কানি একটি দল। আমরা মায়ের মুখী না, যজ্ঞ আচার পেতে আমরা যাবো না। নাসরুল মিনাল্লাহ অবতরণ করে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুসাদ্দিক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ভাইরা আমার, মুসলমানদের ইতিহাস বড় বৈচিত্র্যময়। এই ইতিহাস অন্যায়, শোষণ, বঞ্চনা, পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। আপনারা জানেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলাম নামে বৃক্ষে পানি নয় রক্ত দিতে হয়। ইসলাম নামে বৃক্ষে যদি রক্ত না দিয়ে পানি ডালা হয়, তাহলে ইসলামের বৃক্ষ তাজা হয় না। আমি দায়িত্বহীন কণ্ঠে সেই তথাকথিত ভণ্ড সাদিয়ানীদেরকে বলতে চাই, তোমরা 17 তারিখ গভীর রাত্রে 4 মুসলিমদের উপর যে হামলা চালিয়ে রক্তকরণ করেছ, জেনে রাখো এই রক্তের কারণে বাংলার জমিনে তোমাদের কবর রচনা হয়ে গিয়েছে। এদেশের সাদিয়ানীদের আস্তানা, ভারতের দালালেরা দালালি আর করিস না, তোমরা থাকবে না। ভাইয়েরা আমার, দায়িত্বহীন ঘন্টা বলতে চাই, আজকে সাদিয়ানীদের কিছু দালাল বলে উলামায়ে কেরাম তাবলীগের সময় দেয় না, অথচ সেই 7 বছর থেকে শুরু করে তাওরাত হাদিস পর্যন্ত দীর্ঘ 18 বছর পরে আবার 1 সালের জন্য উলামায়ে কেরাম বের হয়। আমি সাদিয়ানীদের কথা বলতে চাই, তোমরা ইহুদিদের দালাল। এই মুয়াজ আমার আটপাড়ার সন্তান। ইতিমধ্যে আটপাড়াবাসী তাওহীদি জনতা এই কুখ্যাত মুয়াজকে অবাঞ্ছিত করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিন থেকে ভণ্ড সাদকে আমরা বয়কট করলাম। প্রয়োজনে আরো রক্ত দিয়ে হলেও এই বিশ্ব সন্ত্রাসী সাদকে বয়কট করবো ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, এই দালালি না রাজপথ। আমরা জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী তাওহীদি জনতা এবং অত্র এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে একটি কথা শুধু পরিষ্কার করতে চাই। রাত্রের 3 ঘটিকার সময় দাও বটি ছুরি অস্ত্র নিয়ে যারা সাধারণ মানুষের উপরে, তাবলীগী সাথীদের উপরে যারা হত্যাকাণ্ড চালাইতে পারে, তারা তাবলীগের সাথী হতে পারে না, তারা মানুষ হতে পারে না, তারা ইহুদিদের দালাল।
নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আখন্দ সাহেব দামাত বরকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى قال النبي صلى الله عليه وسلم من قتل مسلما من لم يرح رائحة الجنة রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। এবং অন্য হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন কেউ কোনো একজন মুসলমানকে হত্যা করলো সে যেন পুরো বিশ্বের মুসলমানকে হত্যা করে বলল। এই সাদিয়ানি একাকি সে আমাদের একজন তিনজন চারজনকে হত্যা করে নাই, পুরো মুসলিমকে সে হত্যা করে ফেলেছে। তাদের ঠিকানা জাহান্নাম। অতি সত্তর বলতে চাই আপনারা হেদায়েতের পথে চলে আসুন, কল্যাণের পথে চলে আসুন। এই সাতপন্থীকে পরিহার করে হক্কানি উলামায়ে কেরামের পথে আপনারা চলে আসুন। তাহলে আপনারা তওবা করে গতকাল রাতে আমার মাদ্রাসায় যে তারা হুমকি দুমকি দিয়েছে, আমার মাদ্রাসায় এক ছাত্র তাদেরকে ভিডিও করেছে, এই জন্য সে আমাকে হুমকি দিয়েছে মাদ্রাসা উঠাই দেবে। আমি বলছি আগে সম্মান করতাম, এখন আর সম্মান করার সুযোগ নাই। এখনো সময় আছে, তওবা করে উলামায়ে কেরামের কাছে তওবা করে হকের পথে জান্নাতের পথে চলে আসুন। আপনাদেরকে ভাই ভাই মনে করে আমরা বুকে পেতে নেব। আপনি আমাদের রক্ত জড়াইছেন, আমরা রক্ত জড়াবো না। আমরা ইসলামের হক্কানি দল, উলামায়ে কেরামের হক্কানি রব্বানি, আমরা সঠিক হক্কানি একটি দল। আমরা মায়ের মুখী না, যজ্ঞ আচার থেকে আমরা যাবো না। নাসরুম মিনাল্লাহ ফাতাহুন করে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুসাদ্দিক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم। ভাইরা আমার, মুসলমানের ইতিহাস বড় বৈচিত্র্যময়। এই ইতিহাস অন্যায় শোষণ বঞ্চনা পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। আপনারা জানেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইসলাম নামে বৃক্ষে পানি নয় রক্ত দিতে হয়। ইসলাম নামে বৃক্ষে যদি রক্ত না দিয়ে পানি ডালা হয় তাহলে ইসলামের বৃক্ষ তাজা হয় না। আমি দায়িত্বহীন কণ্ঠে সেই তথাকথিত ভণ্ড সাদিয়ানীদেরকে বলতে চাই, তোমরা 17 তারিখ গভীর রাত্রে 4 মুসলিমদের উপর যে হামলা চালিয়ে রক্তকরণ করেছ, জেনে রাখো এই রক্তের কারণে বাংলার জমিনে তোমাদের কবর রচনা হয়ে গিয়েছে। এদেশের সাদিয়ানীদের আস্তানা ভারতের দালালেরা দালালি আর করিস না, তোমরা থাকবে না। ভাইয়েরা আমার, দায়িত্বহীন ঘন্টা বলতে চাই, আজকে সাদিয়ানীদের কিছু দালাল বলে উলামায়ে কেরাম পাবলিকের সময় দেয় না, অথচ সেই 7 বছর থেকে শুরু করে তাওরাত হাদিস একটা পর্যন্ত দীর্ঘ 18 বছর পরে আবার 1 সালের জন্য উলামায়ে কেরাম বের হয়। আমি সাদিয়ানীদের কথা বলতে চাই, তোমরা ইহুদিদের দালাল। এই মুয়াজ আমার আটপাড়ার সন্তান। ইতিমধ্যে আটপাড়াবাসী তাওহীদি জনতা এই কুখ্যাত মুয়াজকে অবাঞ্ছিত করেছে।